আমার তো খুব ইচ্ছে আক্কুর এবারের জন্মদিনটা আমরা দারুণ করে সেলিব্রেট করব। একদম সকাল থেকে নিয়ম টিয়ম মেনে রান্না বান্না সব হবে, বুঝেছো কৃষ্ণা? নবারুণ, তুমি কিন্তু বাড়ির সবাইকে ভালো করে বুঝিয়ে দাও, সেদিন কিন্তু সবাইকে বাড়িতেই থাকতে হবে, বাড়িতে থেকে একসঙ্গে আমরা সবাই সেলিব্রেট করব। যথাজ্ঞা ম্যাডাম। শোনো, এই সমস্ত ঝামেলার মধ্যে তো ভুলেই গেছিলাম আক্কুর জন্মদিনটা। হ্যাঁ, এবার কিন্তু খুব ধুমধাম করে দারুণ করে সেলিব্রেশন হবে, একটা আনন্দ অনুষ্ঠান চাই, অনেকদিন বাড়িতে হয়নি। ঠিক আছে? তুমি একদম চিন্তা করো না মামা। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি একদম চিন্তা করবেন না, একলব্যর জন্মদিন আমরা হই হই করে পালন করব। বৌদি, রান্না বান্না কি হবে সেটা কিন্তু তুমি বলে দিও। ভাইয়ের কি কি খেতে ভালো লাগে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা বাবা, আপনাদের একটু হেল্প করো। না পারবো না প্লিজ। রাঙা, খুব মজা পাচ্ছিস তাই না? খুব হাসছিস আমার হেনস্থা দেখে। তোর এই হাসির বদলা তো আমি কিভাবে নেব তুই ভাবতেও পারছিস না। শুধু তৈরি থাক। আরে উড়ন বাবু, কোথায় নিয়ে যাচ্ছিস? কি করছিস বলতো, আমাকে বলবি তো। সত্যি করে বলো তো, বড় বৌদি আর মেজ বৌদির মাথাটা ফাটলো কি করে? ওমা, তো আর আমি কি জানি? আচ্ছা, সত্যি কথা বলছো তো? কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছিল বড় বৌদি আর মেজ বৌদির সঙ্গে তুমি মজা করছো। আমি কোথায় মজা করলাম? আমার কাছে কিন্তু কোনো কিছু লুকোনো এতটা সহজ নয়। আমি স্পষ্ট দেখেছি, মেজ বৌদির পাশে গিয়ে তুমি দাঁড়াতেই মেজ বৌদি কিরকম যেন একটা ভয় সরে গেল, যেন ওর ভেতরে একটা আতঙ্ক কাজ করছিল, ভয় পাচ্ছিল কোনো কিছু একটা। বড় বৌদি আর মেজ বৌদির মাথাটা ফাটলো কি করে? কি করেছিলে তুমি ওদের সঙ্গে? আচ্ছা, মুশকিলটা হলো তো বড় বৌদিদি মেজ বৌদিদি কোথায় গিয়ে মাথা ফাটায় এসেছে তার আমি কি জানি। তো সবসময় আমাকে এরকম করিস কেন বলতো? আমি কিছু করি না, সত্যি। শেষবারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি, কোনো রকম ঝামেলায় তুমি জড়াবে না, বুঝতে পেরেছো? ডিস্ট্রিক্ট কম্পিটিশন সামনে আসছে, তার জন্য মন দিয়ে প্র্যাকটিস করো, ওটাই তোমার একমাত্র লক্ষ্য। যাও গিয়ে এবার একাডেমির জন্য তৈরি হয় না। হ্যাঁ, আমি তো এই রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।